হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। তো সবাই এখন ঘুমাচ্ছে, তাই ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ। তো দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি জানলার সাইডে। সকালবেলা আলো আসছে, তো ভালো লাগছে দেখতে, যেহেতু রাস্তাঘাট দেখা যাচ্ছে না। তাও ঠিক আছে, আলো আসলে কাফি। চল ওদিকে যাওয়া যাক। তো দেখো, সকালবেলা এই আলোটা আসলে কত ভালো লাগে, দিনটা কত সুন্দর দেখায়। তো আমি সবে ঘুম থেকে উঠলাম, বুঝতেই পারছো এখনও ফ্রেশ হয়নি। এই জাস্ট ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। কারণ এরপর কী বলতো, ফ্রেশ হয়ে গেলে না তখন আর মানে চা করতে যাব, বাসন গুছানো, তারপরে হচ্ছে হাবি জাবি জামা কাপড় তোলা, বিছানা গুছানো, অনেক কাজ থাকে, তখন আর কথা বলা যায় না, টাইম থাকে না। তো ওই জন্য এখন একটু কথা বলে নিচ্ছি তোমাদের সাথে। তো সকাল সকাল উঠে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দারুণ লাগছে ভিউটা। এখনও সবাই ঘুমাচ্ছে, বোন ছেলে সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো আমি একটু আস্তেই কথা বলছি, ওরা ঘুমাচ্ছে বলে হয়। তো খুব ভালো লাগছে বাইরেটা দেখতে, আকাশ ফাকাশ দেখতে হেভি লাগছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, ফ্রেশ হয়ে নিই, চা টা করবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি, তোমাদের সামনে আসছি। এখনও বুঝতেই পারছো নাইট ড্রেসে চেঞ্জ করিনি, আর আস্তে কথা বলছি কারণ হচ্ছে ওরা ঘুমাচ্ছে, বুঝেছো? তাই ওদের ঘুমাতে দিচ্ছি। আর হচ্ছে আমি এখন পাম্প চালিয়ে দেবো সবার আগে। আর আজকে সারা দিনের ব্যাগ মানে খুঁটিনাটি সবই দেখাবো। তো এখন আমি পাম্প চালিয়ে দেবো। পাম্প চালিয়ে আমি হচ্ছে আমার বাথরুম দিয়ে ফ্রেশ হয়ে আসবো। তারপরে দিন নাইট ড্রেসে সকালে যে নাইটি পরি কাঁচা, সেটা পরে নেবো। তো চলো, বুঝতে পারলে তোমরা? তো আমি এটা আগে করে নিই, চেঞ্জ করে নিই। আমার রাজকুমার উঠে গেছে, আমার রাজকুমার। গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। কাশি হয়েছে দেখেছো? এত পরিমাণে তোমরা বলতে পারবে না, এত পরিমাণে জল ঘাটে যে কাশি হয়েছে। আমি শুধু নাইটিটাই চেঞ্জ করে আসতে পারলাম, আমার চুল টুল কিচ্ছু আসায়নি। তার মধ্যে উঠে গেছে আমার সোনা বাবা, আমার সোনা বাবা উঠে গেছে। তো চলো বাদ বাকি কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো বাইরেটা দেখো, বাইরের ভিউটা আমি এখান থেকে দেখাতে পাচ্ছি না, আমাদের গলির মধ্যে বলে। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো বাইরেটা না মেঘলা মেঘলা ওয়েদার আছে একটা, বুঝেছো? মানে রোদ্দুর ওঠেনি, যেহেতু বলেছিল যে বৃষ্টি হবে, তো ওই সেই বৃষ্টি মনে হয় হবে হয়তো, কারণ ঝিরঝির বৃষ্টি পড়ছে বাইরে, বুঝেছো? বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, তো রেখে নিলাম। তো চলো, এই বৃষ্টি হলেই না আমার এত বেশি মন খারাপ হয় না, কি বলবো, আর বিরক্ত লাগবে। দুটো
কথা বলেও শান্তি লাগে না কারোর সাথে, এত মনটা ভারাক্রান্ত হয়ে থাকে। ঠিক আমারই হয় না, সবার হয় ভগবান, তোমরাও বলে তো তোমাদের হয় কি। তো চলো, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানলা দিয়ে হাওয়া আসছে, দেখছি আমার চুল উঠছে, এই দেখো চুল উঠছে, এত দারুণ হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে এখানেই বসে থাকি। বাট এখানে বসে থাকলে তো আর আমার কাজ হবে না, চা খাওয়া হয়নি, দেখো একটা হাওয়া দিচ্ছে, দারুণ মিষ্টি হাওয়া দিচ্ছে একটা। খুব ভালো লাগছে হাওয়াটা। তো চলো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তো যাওয়া যাক, চুল টুল আসছে, বিছানা বিছানা তুল, এই তো সারাদিন কাজ, আর কি আছে, আওয়াজ করে না। চলো চুলটা বেঁধে নিলাম, আমি চুল ছেড়ে একদম কাজ করতে পারি না, আর এইসব ঘরের কাজ চুল ছেড়ে হয়ও না, বাইরে একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে থাকলে তো চলবে না। তো চলো চা ঠা করতে থাকি, আগে বিছানাটা তুলে নিই, তারপর চা ঠা করি, ঠিক আছে। তো চলো বিছানাটা ছাড়া হয়ে গেল, যাই চা বসাতে। তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছেন, আমার এই ছোট্ট রান্নাঘরের জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, কি বলবো আর তোমাদেরকে, দারুণ হাওয়া আসে এখানটা দিয়ে, হাওয়া দিলেই হাওয়া আসে। তো এই এটা কি নিচ্ছি আমি, ভুলভাল বিস্কুট নিচ্ছি, কি বলছিলাম যেন, ও হ্যাঁ, তো এত হাওয়া আসে না বাইরের রান্নাঘরের জানলাটা দিয়ে, তো এইরকম হাওয়া দেবে, আর হচ্ছে তোমার 1 কাপ চা নেব গরম, আর জানলার ধারে বসে বসে সিপ করে করে চা খাবো, ব্যাস, দারুণ লাগবে বলো, আমার তো দারুণ লাগবে, জানি না কার কিরম লাগবে, বাট আমার তো খুব দারুণ লাগবে। আর এত মিষ্টি হাওয়া দিচ্ছে আজকে, মানে বৃষ্টি হওয়ার আগে যে একটা মিষ্টি সুন্দর হাওয়া দেয় না, হাওয়াটা খুবই মানে বাতাসটা খুবই ভালো লাগছে, বাট বৃষ্টিটা একটু ভালো লাগবে না, একটু না, আমি একটু বৃষ্টি পছন্দ করি না তা না, বাট সিচুয়েশনটা এমনই এখন যে বৃষ্টিকে আমাদের অপছন্দ করতে বাধ্য হচ্ছি, তাহলে বৃষ্টি ভালো লাগে, ভালো লাগে তা লাগে না তা না, বাট সিচুয়েশনের জন্য বৃষ্টি হতে। টোস্ট, মাঝখানে টোস্ট চলে আসলো, তো চা দিয়ে আমার টোস্ট বিস্কুট খেতে দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানো। আর এটা হচ্ছে বিগ ফার্মসের টোস্ট বিস্কুট, হ্যাঁ বিগ ফার্ম। তো চলো যাওয়া যাক ঘরে, চাই না বাবা, বিস্কুট নিয়ে যা। ও আজকে হচ্ছে তোমার হচ্ছে ও আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ বলে দিলাম, ওই যে ঘুম থেকে উঠেছে একজন, আস্তে আস্তে যাচ্ছে, লুকিয়ে পড়বে, দেখেছো। জাস্ট ঘুম থেকে উঠলো এখন, ডেকে ডেকে 8 ঘন্টা পর উঠলো, 8 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ও ডাকতে হবে, ঝাঁকাতে হবে, তারপরে উঠবে, একটু ঘুমাতে দেয় না, না জেগে থাকবে তবু উঠবে না, শুয়ে থাকবে ঘাপটি মেরে,
তো চলো, আমার তো চা হয়ে গেছে। আচ্ছা, এগো বিস্কুট দিয়ে দাঁত মেজে নিয়েছো, ব্রাশ করিয়ে দিয়েছি আমি। তো চলো ঘরে চা খাই। এখনো ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। হাঁটছে কিরম বলো তো তোমরা, মানে দাঁড়াও রাখি, এখানটা দেখতে পাবে। ঘুমিয়ে ঘুমিয়ে দুলে দুলে হাঁটছে। আর এই বিস্কুট খেয়ে এক গ্লাস জল ভালো লাগে বিস্কুট। বোতলে, হ্যাঁ আরেকটু ঘুমাতো। আমি ডাকছি সেই কখন থেকে জানো, আমি উঠে গেছি আজকে অনেকক্ষণ, তারপরে একটু ফোন ঘাটছিলাম, দেখছিলাম একটু ফেসবুক টেসবুক দেখছিলাম, দেখে এবার কখন থেকে ডাকছি, তারপরে দেখছি বাইরেটা একটু মেঘলা হালকা হাওয়া দিচ্ছে, জানলার সাইডেও দাঁড়িয়েছিলাম কতক্ষণ, ওদের সাথে কথা বললাম, তারপরেও দাঁড়িয়েছিলাম 5 মিনিট, তখন থেকে ডাকছি ওকে। আর ওর অবস্থা দেখো, ঘুমি, দাঁড়াও, হ্যাঁ ওর অবস্থা দেখো। ঘুম কম বেশি কি আছে, মানে বাইরে হাওয়া বইতে দেখলেই ঘুম উঠে যায়। কি সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে বাইরে। আরো ঘুমিয়ে পড়বো। চা নিয়ে চলে এসেছি, ওকে বললাম জানলার পাশে শুতে, ঘোড়ার মতন ঘুমিয়ে পড়তো। ভোরবেলার দিকে ঘুমালে কার না ঘুম পাবে বলো সকালে। নিজেও শোয়ে, কিন্তু ও জানি না কিভাবে ওকে এনার্জেটিক ভাবে সকালে উঠে যায়। এমন আমার ঠান্ডা লেগেছে, গলাটা কিরকম হয়ে গেছে। আজকে একটু অন্যভাবে রাখি। ঘুমাচ্ছিস না জেগে আছিস? ঘুমিয়ে জেগে আছিস। তো চা খেতে খেতে আমাদের এই খবর দেখাটা, এটা আমার খুবই ভালো লাগে। আমরা রোজই করি এই কাজটা, চা খেতে খেতে একটু খবর দেখে নিই, কারণ সারাদিনে তো টাইম পাই না খবর দেখার, তো ওই জন্যে। আর আর্য ওই ঘরে আছে, কার্টুন দেখছে ওর ফোনে, শুয়ে শুয়ে, আর বিস্কুট দিয়ে আসলাম, বিস্কুট খাচ্ছে। আমাদের খবরের মিউট চলছে, বলছে আমাদের খবরের অ্যাড চলছে। তো পুজোর তো আর কদিন বাকি দেখাচ্ছে টিভিতে, আমাদের তো কিচ্ছু কেনাকাটা হয়নি এখনো, জানি না আদৌ কিছু পাবো কিনা। ভাবছি বাড়ি নিয়ে বাইরে বলবো কিছু দে বাবা, ইয়াকে আমাকে একটা বাংলা নিয়ে বলছে, এটা দেখছি নেবো। বাইরে গিয়ে ভাবছি ওরকম বসে বলবো আইয়াকে নামপে দিয়ে দে বাবা, আইয়াকে নামপে দিয়ে দে বাবা। কিচ্ছু হয়নি, কিচ্ছু না, নাইটি অব্দি কিনতে পারছি না, দেখেছো কি অবস্থা আমার। তোমাদের নিশ্চয়ই সবার কেনাকাটা হয়ে গেছে। রবিবার তো খুব ভিড় ছিল, গেছিলাম না ওইবারই, যদি শিয়ালদা দিয়ে যেতে হয়, বিশাল ভিড় ছিল দেখলাম যাওয়ার সময়। যাই বলো, পুজোর আর সেই আমেজটা নেই আগের মধ্যে। এটা করোনার জন্যই হোক, কি বয়স হয়ে যাওয়ার জন্যই হোক, যার জন্যই হোক, কিন্তু আমার ওরকম ব্যাপার নেই যে আমি বয়স হওয়ার জন্য, মানে সে ছোটবেলার মতন ফিল পাই না, কিন্তু এই 2 বছর ধরে সেই পুজোর আর সেই এটাই নেই, আনন্দটা নেই। পুজো আসতে আসতে আনন্দ লাগে, কিন্তু আগে একটা আলাদাই ফিলিংস ছিল, সেই ফিলিংসটা নেই। ও শুধু ঘাড় লাগে, করি ফেলে কম, ঘুম থেকে উঠলে এখনো ভাব কাটেনি, এখনো ঘুমাচ্ছে, কিন্তু ভাবের মধ্যে আছে, তোমরা ভেবো না জেগে আছে, ও ঘুমাচ্ছে এখনো।
ও এখন 8 ঘন্টা এরকম ঘুমাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে, বসে বসে ঘুমাবে। আমার এটা হয় বিকেল বেলার দিকে, আমি আবার বিকেল বেলার দিকে উঠি কিছুতেই ঘুমের নেশাটা কাটাতে পারি না। সকালে উঠলে ঠিক আছে, উঠেও পড়ি, বাট বিকেলে যদি ঘুমিয়ে পড়ি না তাহলে সেই নেশাটা কাটে না। কি আমার একটা অদ্ভুত নেশা নেশা লাগে। তো চলো চাটা খেয়ে নিই, অনেক কথাই হচ্ছে, টিভি সাউন্ডটা দিচ্ছি, খবর শুরু হবে জাস্ট। তো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, এখনের জন্য টাটা। আছিস? মুড়ি আর চিনি নিয়ে চলে এসছে। মুড়ি আর চিনি খাচ্ছি ব্রেকফাস্টে। মাঝে মাঝে শুকনো মুড়িও খাওয়া যাচ্ছে, শর্টকাটে হয়ে যায় ওর মুড়ি আর চিনি। আবার বলছে আমাকেও খেতে, দেখি খাই। ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো অনেকক্ষণ পরেই আসলাম, কারণ হচ্ছে তখন তো কাজ করছিলাম অনেক তাড়াহুড়োর মধ্যে, আর দেখানো হয়নি, তোমাদের কিছু শেয়ার করা হয়নি। তো রান্না বন্ধ করেছে আজকে, আমি করিনি, আর রান্না সেরকম কিছু হয়নি, বলছি সবজি খেতে ইচ্ছা করছে না সেরকম। তো ডাল আর ডিম হয়েছে, আর একটা তরকারি করেছিল ব্যাস। আর হচ্ছে তারপরে ওই ছেলেকে স্নান করালাম, ওর পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, তো ওই সব ওষুধ টষুধ খাইয়ে স্নান টান করিয়ে নিয়ে এসেছিলাম অনেকক্ষণই। তারপরে আমি স্নান করে আসলাম, আমি শ্যাম্পু দিলাম, স্নান টান করে পুজো করে আসলাম, এসে ওকে খাওয়ালাম, খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আর খাইনি হচ্ছে বোন, এখনও বোন খেতে যাচ্ছে, আর ও হচ্ছে এই এখনই খাবে। ও পড়েছে হচ্ছে উল্টো গেঞ্জি, বুঝেছো? দাঁড়াও, ওকে দেখো ওই যে গামছার পিছনে লুকাচ্ছে, ও পড়েছে হচ্ছে উল্টো গেঞ্জি। দেখো উল্টো গেঞ্জি পরে বসে আছে, এই দেখো উল্টো গেঞ্জি পরে বসে রয়েছে, এমনই পাগল একখানা, পাগল যাচ্ছে এখন ওদিকে পুরো। ভাত বাড়ছে, আমার আর হচ্ছে 8 জোর খাওয়া হয়ে গেছে। তো খাবার ঘরেই নিয়ে আসুক আজকে আর হচ্ছে ইটিং শোর এতে বসবে না, তো ওই জন্য ঘরেই খাবার নিয়ে আসছে। আর আমার আর তো খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো খিদে পেয়েছিল, ও বোন বললো তুই খেয়ে নে, আমি স্নান করে আসতে দেরি হবে। তো আমার খাওয়া হয়ে গেছে, এই এখন জাস্ট চুলটা শোকাচ্ছি, কারণ বাইরেও তো চিক 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। তো ওয়েদারটা একদমই ভালো না, ম্যাচ ম্যাচে ওয়েদার। তো পাখার তলায় বসে আছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। চুল ভিজে থাকলে না আরও দেখবে কিরম স্যাঁতস্যাঁতে টাইপের গা শিরশিরানি লাগে, আর এই যে শীতকালে আসছে এতে চুল ভেজে থাকলে একদম শিরশিরানি ভাব লাগে। তো আর কিছুই না, আর ওই ছেলে কার্টুন দেখছে টিভিতে, আর ব্যাস এই এখন হচ্ছে একটু রেস্ট নেব, মানে একটু গল্প করবো আমরা বসে, ও খাবে, রেস্ট নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আর হচ্ছে তারপরে তো একটু শোবো একটুখানি, না শুলে হয় না, বলো দুপুরবেলা ঘুমাই একটু শুতে হয়। ও খেয়ে গেছে ছ্যাঁকা, তাই ওর হাত চালা করছে, গ্যাসের ওই এতে খেয়ে গেছে ছ্যাঁকা। তো ওকে বসতে দিই, ওই ধারে বসে খায়, তো বসুক, এই যে বসে গেল। না দেখো কিরম লাগছে, উল্টো গেঞ্জি পরে বসে বসে খাচ্ছে, কি অবস্থা। মিস্ত্রি খোটাখুটি চালু হয়ে গেছে, মিস্ত্রি এই যে কাঠ মিস্ত্রি চলে এসছে ঘরে, কিছু না কিছু বিছানায় পাবেই। ওই দিকে তো আমার আরও দুটো বাচ্চা সবসময় বিছানার উপর থাকে, ওই দুটো। আর এই যে দেয়াল খুঁটছে, বসে বসে ভাঙছে, মিস্ত্রির কাজ করছে। টিভি দেখছে না, কিন্তু যেই আমি সিরিয়ালে দিয়ে দেবো এক্ষুনি, তখনই ওর অমনি কার্টুন দেখার কথা মনে পড়ে যাবে।
যখনই আমি সিরিয়ালে দেবো তখনই ওর কার্টুন। আমি তো সিরিয়াল খুব দেখি না, খুব কম দেখি। হয়তো এই টাইমটা হয়তো ওই জি বাংলা যে সিরিয়ালগুলো হয় ওটা হয়তো একটু দিই, যেই দিয়ে দেবো না, বা ধরো একটা বইতে দিলাম কি খবরে দিলাম, ওই যে দেখো, ওই যে কি দেখছো, বুলবুলি দেখছো, ও অমনি বুলবুলি দেখছো, কিন্তু দেয়াল খুঁজছিল, ও বুলবুলি দেখতে শুরু করে দিল অমনি। এরম স্বভাব জানো না। তো চলো আমরা একটু গল্প করি খেতে খেতে। পরে তালাতে বুলবুলি পরে তালাতে। তো খেতে খেতে আমরা একটু গল্প করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরের ওয়েদারটা একদমই মানে কীরকম একটা বলবো, ম্যাচম্যাচানি ওয়েদার, গা ম্যাচ করছে। শ্যাম্পু ট্যাম্পু করলে আরও বেশি গা ম্যাচ করে, কিন্তু শ্যাম্পুটা না করলেও হয় না। চুলটা আমার আঠা আঠা হলে না একদম ভালো লাগে না, মাথাটা বেশি ভার লাগে আর কেমন লাগে, বুঝতে পেরেছো তোমরা? তো চলো পরে দেখা করছি আবার। কতজন হয়েছে? 100 জনকে পাঠিয়েছিলাম। কতজন হয়েছে? রোল আবার কালকে পাঠাবো, ডেইলি টু ডেইলি পাঠাবো। কতজন হয়েছে বাবা? আমি তো 70 জন খাই দিচ্ছি। আর কত পাঠাবো? রোজ পাঠাবো। এবার যারা করেছে তাদের এখানে আর নিয়ে নিই, দেখ তাদের এগুলো চলে গেছে, যারা করেনি তাদের পাঠাবি। তাদেরটা শুধু ব্যথা পেয়েছে, ব্যথা পায়ে ব্যথা পেয়েছে গো। এই দেখো, এই দেখো মাম ঘরে আছে যে মাম চিল্লাচ্ছিস, এই দেখো ব্যথা পেয়েছে, এই যে আঙ্গুলে ব্যথা পেয়েছে, কেটে গেছে আঙ্গুলের সাইডটা। এত দুরন্ত আর কি বলবো তোমাদেরকে, দেখেছো আঙ্গুলের সাইডটা, এই যে আঙ্গুলের সাইডটা কেটে গেছে, দেখেছো? এবার ফোকাস নিয়েছে, দেখো আঙ্গুলের সাইডটা কেটে গেছে, আবার পায়ের এখানটাও ছিলে গেছে, এই যে এখন শুয়ে শুয়ে কাঁদছে, একদম কথা শুনে না। কখন থেকে বলছি বসতে, জানো তোমরা কিছুতেই বসবে না। জানলার কার্নিশগুলো ধার আছে না, ওখান থেকে পড়ে গেছে হঠাৎ করে, ব্যালেন্স হয়ে গেছে, দড়ি লাগিয়ে দিয়েছি আমি। আর এক শাটু করে দেবে ওরা, বলে শাটু করে দাও আমাকে। আচ্ছা চুপ করো, চুপ করো, চুপ করো। তো চলো এসে গেছি হচ্ছে রুটি করতে এখন। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে। একজন এসছে কাক ভেজা হয়ে এসছে। তো বাইরে খুব মুষলধারে আর কি আছে, চাউমিন, পরোটা। আমাদের তো কথা ছিল উপস্থিত বসে খাবো, এই নিয়ে বৃষ্টির জন্য আর করে আসতে পারি না। হ্যাঁ কি হ্যাঁ কি কাকে বোকা মারবে? তো চলো আমি গেছি, জানি না কি গেছি, কেটে নিচ্ছি। তো রুটি করে নিই। আর বাইরেও বলছিলাম যেটা মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, আর একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে, জানি না ভাগ্যে কিছু জুটবে না মনে হয়। কারণ বৃষ্টির দিনে দেখবে একটু বেশ, তাই না,
খেতে ইচ্ছে করে না। কি কি ভাতে হয়ে যাবে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, তা না হলে তাও বলতে পারতাম। তুমি রুটি করছি বলে। এনে খা খেয়ে আয় না না, বাবার দেখি হয়ে যাবে। কারণ আমারটা সবই যাও। না না দাঁড়িয়ে এনে তো চলো, আমাকে দেখে কি হবে, কিছু পাবো না, আজকে ভাত আছে। আরে ও তো খেয়ে নেবে, ওকে দিয়ে আসলি ওইভাবে, বাচ্চা মানুষ ও কি বুঝবে? না না, তো চলো রুটিটা করে নি। না গোল হচ্ছে না, দেখো কেমন আমেরিকা মতো ম্যাপ হয়ে যাচ্ছে। মন দিয়ে করছি না তো, ওই জন্য মন দিয়ে কাজ করলে সবই ঠিক হয়, বুঝেছো? কিছু পেলাম না, চা নিয়ে চলে আসলাম। যাক, আমার মনের জিনিস এটা খেয়ে শান্তি করি। কি করবো, বক বক কর তুই কিছু, তুই নাচ কর, নাচ করে দেখা। আমি কি নাচ জানি যে আমি নাচ করবো? নাচ কি জানতে হয় নাকি আবার? ওরা দেখবে না সবাই নাচ দেখবে, কে বুঝবে? আটা আটা হয়ে গেল পুরো চুলটা আমার। তুই তো বলি, ও বলি আটা হাত দিতে হবে, দেখো এই দেখ। না রে, যে বললো আটা হাতটা তোর মাথায় এ দিবি। কি দেখুন দেখুন দেখুন, হ্যাঁ চুলে- বোঝা আছে। পুরো আটা লাগিয়ে দিল। দিয়েছি মাথায়। ভালো করেছি না গো? বাবারটা বাবাকে দিয়ে ভালো করেছি না গো? সবাই সবার পকোড়া খেয়ে নিচ্ছে, আমারটাই পাবো না, লাস্টে দেখবো। রুটিগুলো আজকে এই বড় বড় ফোলাবো, এই বড় বড়। তো চলো, বাবার খাবার বাড়া হয়ে গেছে, রুটি আর তরকারি, তো খেতে দিয়ে দিই আমি। চলো আগে ওই রাত্রে বন্ধুরা, তো দেখো অনেক রাত্রি হয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে 11:20, বুঝেছো? তো এখন হচ্ছে বিছানা করে নিয়েছে, আজকে বোন বিছানা করেছে, আমি না। এই যে বিছানা ঝেড়েছে, দাঁড়াও ঝাঁটা কই গেল, ওই যে বিছানা ঝাড়া হয়ে গেছে, আর ওদিকে ওর মোছামুছি কাজ করছে, তো করে নিচ্ছে। আর যে ছেলে ওই ঘরে বসে কার্টুন দেখছে এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে খায়নি, আমার ছেলে একটা রুটি খেয়েছে, এখন তো দেখলে পড়ে গেল, পড়ে গিয়ে ব্যথা পেয়ে কেঁদেছে। তারপরে ক্যাডবেরি খেলো, ক্যাডবেরি খেয়ে ওর ব্যথা কমে গেল, তো এই ব্যথা নিয়ে ও মেতেছিল তারপর থেকে। আর হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা সব এক মুঠ করে খেলাম, খেতে ইচ্ছা করছিল না। আর ছেলেও খায়নি রাতে কিছু, আর অনেকক্ষণ আগে তখনই একটা রুটি খেয়েছে, ব্যাস, আর কিছু খাওয়া হয়নি। তো এখন একটু বিছানা করে শুয়ে পড়বো, আগে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো একটু পর, খানিক পর আমি ঘুমাবো। আর হচ্ছে চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ছোটো করে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সো আমার বকবক আজকের মতন এখানেই শেষ। আবার কালকে হাজির হব একটা নতুন ব্লগ, ঝকঝকে ব্লগ নিয়ে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। তো আরেকজন দেখো কি করছে, ওর 50 বার ওর ওপরটা না মুছিয়ে ওর যা খায় তা হজম হয় না, বুঝেছো? দেখো পেটের ভাত হজম হয় না, কি যে ওখানটা মুছে ভগবানই জানে কেন মুছে, ওখানটা থেকে থেকেই মুছে। হ্যাঁ, তো ওই যে ছেলে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে বসে আছে, বসে বসে কার্টুন দেখছে। ওটা হচ্ছে ও টেন্ট টেন্ট রুম, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ দেখতে পেয়েছো, ওইখানটা বসে আছে, ওখানটাও কার্টুন দেখছে খুব মনোযোগ সহকারে। আর আমি এই বালিশ দিচ্ছিলাম ওকে, তো ভাবলাম তোমাদের সাথে কথাটা বলে সেরেই নিই, রাত্রি হয়ে যাচ্ছে অনেক, শুধু শুধু রাত্রির করে তো লাভ নেই কোনো, তো ওই জন্যই তোমাদের সাথে কথা বলে নিলাম। চলো আজকের মতন বাই বাই, আর অল টাইম স্মাইল রাখবে, অল টাইম হাসি খুশি থাকবে সবাই। টাটা।